চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু আলাপ আছে। কি কথা? এই সময় আইসর কথা কবার ও দেখি। চেয়ারম্যান সাহেব, ওই মুম্বাই উকিল আইছে, কেরামত নেতা আইছে, আর ওই জাহাঙ্গীর মাস্টার আইছে। ওই আপনাদের দরবারের কথা আছেন, এই কথাটা লেগে আইছে। ওরা আসছে যখন ভালো হয়েছে, ওদেরকে বলছিলাম আসতে। তো এক কাজ কর, ওদেরকে ওই বৈঠকখানায় বসতে দে, আমি আসতেছি। জোলাস কই গেলি? জোলাস দিয়েছি আপনার সব আইতেছে। জোলাস, মোমেন উকিল, জাহাঙ্গীর মাস্টার আর কেরামত নেতা ওরা মনে হয় আইছে ওই ব্রিজের ব্যাপারে আলোচনাটা করবা। তো যা দেখি ওটা আলোচনা করে ফয়সালা করে দিয়ে দেই। মোটামুটি কয়দিন ঘুরাইলাম। যান চেয়ারম্যান সাহেব, বৈঠকখানাতে বসে গা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কেরামত আলী? কিরকম আছো? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ ভালাই, তোর দোয়ায়। তো ফয়সালা করতে পারছি না আজকে, যখন অ্যাডভোকেট সাহেব আসছে, নেতা আসছর, মাস্টার সাহেব আসছে, তো দেই তোদের লগে আলোচনা করে একটা ফয়সালা করে দেই। তা কেরামত আলী, আমি তো কথা দিছিলাম 2-3 দিন পরে তো করে ডাকমু। মাস্টারও আইছে, অ্যাডভোকেটও আইছে। তো এই বিষয়টা তো একটা ফয়সালার দরকারি। এখন তোরাই আলোচনা কর, আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি হইলাম এলাকার প্রতিনিধি। আমি যদি কই এই দিক দিয়ে করবো, তুই যদি কস ওই দিক দিয়ে করবি, কেরামত নেতা মোমেন উকিল যদি বলো ওই দিক দিয়ে করবো, তাহলে আমি পড়তাছি এনে একটা ঝামেলা। আমারে তোরা ঝামেলা রাখছো, আমি তো কাজ করে দেবইয়া। এইখানে মাস্টারে নিয়ে তুই মোমেনে করলে নিয়ে বইয়া ফয়সালা কর, তোরা যে ফয়সালা করবি আমি ওটাই মেনে নেব। যা, আমি কথা দিলাম ব্রেস হয়ে যাবে তোদের। তোরা বইয়া ফয়সালা কর, যাতে আমার কোনো ঝামেলা না থাকে, আমার কোনো ঝামেলা আমার কাছে না আসে। সাহেব, এই বিষয়ে মোমেন উকিলের সাথে আমার কথা হয়েছে, মাস্টারের সাথে কথা হয়েছে। ব্রিজটা আসলে ওই যুবামূলের ওই বাড়ির ইন্দিয়াই দরকার, সবারই ইন্দিয়াই দরকার। এই বিষয়ে পরামর্শ হয়েছে। না মাস্টার সাহেব, আপনার কোনো বক্তব্য থাকলে কোন। আসলে আমি কি বলবো, চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিচ্ছে মতান্তর এটাই গ্রহণযোগ্য। তবে আমি বলি কি যে এটা 15 বিশিষ্ট সদস্য একটা কমিটি গঠন করিয়া কিভাবে এটা ক্রয় কিভাবে বিক্রয়, কারণ কালবা ব্রিজের কিছু জিনিসপত্র আছে এগুলা কিনতে হবে। আর আমাদের গ্রামের চলাচলের জন্য জনগণের যে যোগাযোগটা, এটা আসলে আমাদের একান্তভাবেই জরুরি। আমিও চাচ্ছি চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিচ্ছে, চেয়ারম্যান সিদ্ধান্ত অত্যন্ত খুবই ভালো সিদ্ধান্ত। এখন আপনারা সকলে এটা জনগণের সাথে একটু কথা বলেন, জনগণ কিভাবে এটা তাদেরও যেহেতু চলাচল এখানে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মোমেন উকিল সাহেব যেভাবে বলছে আমরা মেনে নিছি। আপনিও পরবর্তীতে ওনার সাথে মিট করে বিষয়টা একবার ফয়সালা করে ফেলেন, আমার মনে হয় এটাই ভালো হবে। তো মাস্টার, তোমরা যখন আইছো, আমি আর তোমার ঘোরাবার চাই না, আর পরবর্তীতে মিট করার দরকার নাই। তোমরাই তো আমার খুব কাছের লোক। তোমরা আসছো, তোমাদের সিদ্ধান্তটাই এখানে প্রায়োরিটি পাইছে। তো উকিল সাহেব, এই ব্যাপারে আমি আগেই বলছি, আমি কোনো সরাসরি সিদ্ধান্ত নিতাম না। তো তোমরা যারা আছো, তুমি আমার বন্ধু মানুষ, উকিল মানুষ, তোমার উপরে তোমার 2-1 কথা এমনিও রাহুল লাগে। তো যেভাবে ভালো হয় তোমরা সেটিং করো, আলোচনা ফয়সালা করো। জাহাঙ্গীর মাস্টার যখন আছে, মাস্টারে পুরো হিসাব নিকাশের দায়িত্ব দিয়ে দাও, আমি বাকিটা ফয়সালা করতেছি। ইনশাআল্লাহ কাজ শুরু করে দাও। আর তোমার কোনো কথা থাকলে কব দেই। এখন চেয়ারম্যান সাহেব, এই বিষয়টা লই তো আপনার অনেকদিন যাবতই আলাপ আলোচনা চলতেছে। ওই দিন বন্ধ কেরামত আমার সাথে এই বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা করলো। এখন এটার তো কোনো ফয়সালায় এখন পর্যন্ত আসছে না। আজকে যেহেতু একটা ফয়সালায় আপনারা বসছেন এই বিষয় নিয়ে,
এখন দেন আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমি তো আসলে এই সাধারণ পাবলিকের মতো ওইভাবে চিন্তা করতে পারি না। আমি একটা আইনজীবী মানুষ, আমি সবকিছু মোটামুটি বুঝি। আমারে যে আপনি মনে করুন যে একটা একটা মানুষ একটা বুঝ দিয়ে দিব, এরকম কিন্তু বুঝ না। আমি আপনার যে একটা ক্ষতি হবো এটাও কিন্তু আমি চাই না। তা আপনি যেহেতু এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, আপনি চেয়ারম্যান মানুষ, এখন আপনার তো যে 3টা কালভার্ট বাজেট ছিল, ওই 3টা কালভার্ট তো আপনি শেষ করে ফেলেছেন। এখন তো আপনার আর ব্যক্তিগত কোনো বাজেট নাই। এখন আপনার আপনার খরচ থেকে এই কালভার্টটা করুন লাগবে, তো আপনি একা পক্ষে সম্ভব না। এখন কালভার্টে আমি কিছু দিলাম, মাস্টার সাহেব কিছু দিল, এলাকার কেরামত সাহেব কিছু দিল, এরপরে এলাকার আরো যারা আম পাবলিক সাধারণ আছে তারাও কিছু হেল্প করলো কইরা এই কালভার্টটা করতে গেলে তো অনেক টাকার দরকার। এখন এটা কিভাবে এই টাকাটা ম্যানেজ করা যায় এবং কিভাবে কালভার্টটার কাজ কবে উদ্বোধন করা যায় এই বিষয়ে আপনি একটু কথা করি। কারণ আপনার কাছ থেকে যদি এই কথাটা আমি শুনি তাহলে আমার মনটা মানে একটু দিল খোলাস হোক। এতদিন যাবত আমার এই মনটা শুধু আনচান আনচান করতেছি এই কালভার্টটার বিষয় এই শুনবার লিগে, বুঝছেন আপনি? উকিল সাহেব, তুমি কথাটা ভালাই কইছো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপারটা তুমি বুঝতে পারছো, এটা তো পাবলিক বুঝে না। তা যাই হোক, তুমি যে সিদ্ধান্ত দিলা, যে আলোচনা করলা, খুব ভালো লাগলো। এখানে আসলে অনেক টাকার দরকার। যে প্রকল্পটা হাতে নিচ্ছ, এই প্রকল্পটা আছে উকিল সাহেব, তুমি কিন্তু বুদ্ধিমান লোক, অনেক টাকার একটা প্রকল্প হাতে নিচ্ছ। একরকম করলে হবে না, আবার তোমার লোকজন আমার ছোট করে কথা বলে। এখানে যে পরিমাণ টাকা উঠতেছে, আমি দিলাম, প্রকল্প থেকে দিলাম, তুমি দিলা, মাস্টার সাহেব দিল, কেরামত নেতারাও কইলাম দিতে, সব মিলাইয়া মোটামুটি বিঘামন হয়েছে। এরপরেও কিছু টাকা শর্ট আছে। তা আমি যত শুনছি তোমার উকিলরা নাকি, যে অ্যাডভোকেট মাসুদ সাহেব খুব বড় মনের মানুষ, অনেক দয়াবান ব্যক্তি, ওর অনেক খোঁজ খবর আমি রাখি, অনেক খবর আমার কাছে আসে। সে নাকি মোটা অঙ্কের টাকা মানুষের দান করে, মানুষের পাশে থাকে, অভাবী লোকের অন্ন দান করে, বস্ত্রহীন লোকের বস্ত্র দান করে, এমনকি আইনি সহায়তা বিনামূল্যে নাকি মানুষের অনেক ধরনের সুবিধা দেয়, আইনি সুবিধা দেয়, নিজের পকেটে টাকা খরচ করে। এত বড় একটা মহৎ উকিলের সাথে থাকো তুমি। মাসুদ উকিলটা যদি আমি বলি, তুমি বলো এখানে কি ভালো একটা বাজেট করবে না, আমাদের ব্রিজটা হবে না, কি বলো তুমি অ্যাডভোকেট? এখন শুনেন চেয়ারম্যান সাহেব, আসলে উনি তো আমার স্যার, আমি তো সবসময় কানের মধ্যে তার কথা বলতেই থাকি প্রয়োজন লইয়া। এখন আমার কথা হইলো, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, আপনি আসুন, মেম্বার সাহেব আছে, জাহাঙ্গীর মাস্টার আছে, কেরামত সাহেব আছে, এর যারা আছি আমরা এলাকার আরো গণ্যমান্য কয়েকজন যাই উনারে বলি, উনিও একটা বাজেট এখানে রাখবেন। আপনি তো একা বললে হবে না, সবাই মিল্লা বললে এই জিনিসটা আপনার গুরুত্ব দিব বেশি, প্রায়োরিটি পাবে বেশি। এবং এটা তো আসলে আমরা যে কাজটা করতেছি, এটা তো আমাদের মানে নিজের কোনো স্বার্থের লিগে না, এটা হচ্ছে যে সামাজিক কাজ, মানুষের মনে করেন যে উপকারের জন্য কাজটা করতেছি। এইখানে হেল্প করবে না কেন, আপনি কি বলেন? যেহেতু জনের স্বার্থে একটা কাজ তোমরা সকলে হাতে নিছো, তো প্রয়োজনে আমিও যাবো তোমাদের সাথে। অনেক বড় উকিল, ওরা তো আর বলা উচিত হইতো না যে আমাদের কাছে আয়া অনুদান করো। তো ঠিক আছে, তো যাও, আমরাও যাবো, যাওয়ার প্রস্তুতি নাও, আলোচনা করি, করে যদি ভালো একটা কাজ হয় সামাজিক, তা আমরা প্রয়োজনে একটু কষ্ট সবাই মিলে করলাম, জনস্বার্থে একটা কাজ হইলো। উকিল অনেক বড় মনের মানুষ, তারও একটা বড় মনের পরিচয় আমরা পাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু বলছেন, তো আপনি এক কাজ করেন, যেহেতু জাহাঙ্গীর মাস্টার এলাকাতে তাহে শিক্ষকতা করে, উনারে এক কাজ করেন, উনারে দায়িত্ব দেন, টাকা পয়সা কে কত দিতাছে এগুলা উঠাইয়া যেন লিস্ট করে রাখে, এবং কি কি জিনিসপাতি লাগে ওখানে, যদি আপনার কালভার্টের জন্য যা যা যন্ত্রপাতি লাগে, জিনিসপাতি কিনা লাগে, এগুলোর জন্য একটা হিসাব কিতাব কইরা তারপরে আমাদের কাছে আপনার কাছে একসাথে বইসা আবার পরামর্শ করে পরে আমরা কি করি। আর কিছুই না, এইটাই আমার কথা, আমার কোনো আর ই নেই। তো ঠিক আছে মাস্টার, আলাপ তো সবার সামনে এলো, লুকোচুরিতে শোনাই। তা আমি আপাতত এই কাছে দায়িত্বভার তোমার উপরে, আর তোমার সহকর্মী হিসেবে কেরামত নেতার তত্ত্বাবধানে দিলাম। আচ্ছা, ইনশাল্লাহ। তোমরা এটা আলোচনা করো, কত টাকার ব্যাপার সেবার কিভাবে কি লাগে সব সেট করো। ইনশাল্লাহ এটা উদ্বোধনের প্রস্তুতি নিলাম আমি। আমার আর কোনো কাজ নাই, তোমরা কাজ করো। এই কালভার্টের ফর্মটা কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, আশা করি যে আমাদের মতো যেন আপনারা সবাই উদ্বুদ্ধ করবেন, আমাদের মতো যেন সকলেই
যেখানে কালভার্ট নাই এরকম মানুষ কষ্টের ভিতরে আছে, সবাই যেন আমাদের মতো উদ্যোগ নিয়ে নতুন নতুন কালভার্ট তৈরি করে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করে দেয় এবং মানুষের যেন হয়রানিটা নিরসন হয়, মানুষের কষ্ট নিরসন হয়। এই উপলক্ষে আমরা কিন্তু বসছিলাম, এটা যেন সবার মধ্যেই তৈরি হয়, এটাই কথা শেষ করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, রইলাম। আপনার কষ্ট দিলাম চেয়ারম্যান সাহেব।